মাত্র 5 মিনিটে তালের রস বের করার সহজ এবং গোপন পদ্ধতি সংরক্ষণ সহ আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। এখন তালের সিজন, কম বেশি সবাই পিঠাপুলি খেয়ে থাকেন তালের রস দিয়ে, কিন্তু তালের রসটা বের করা অনেকটাই কঠিন। কিন্তু আজকে খুবই সহজভাবে 3টি পদ্ধতিতে তালের রস বের করার টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে একটি তাল নিয়েছি, আর তালটা আমি পাকা নিয়েছি। একদম পাকা নিলে রসটা বের করতে অনেকটাই সুবিধা হয়। তাই তালটারে আমি বাক করে নিয়েছি। এখন উপরের খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা আস্ত থাকতেও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমি 3 টুকরো করেই খোসাটা ছাড়িয়ে নিছি। আর আজকে আমি যেভাবে তালের রসটা 3টি পদ্ধতিতে নিয়েছি, আপনারা যদি এইভাবে নিতে পারেন আপনাদের সময়ও বাঁচবে, কষ্টও কম হবে। অল্প সময়েই আপনারা তালের রস সংরক্ষণ করতে পারবেন, বছর জুড়ে খেতেও পারবেন। আর তালের রস দিয়ে পিঠা খেতে কিন্তু ভীষণ মজার, কিন্তু তালের রসটা বের করে পিঠা খাওয়া অনেকটাই কঠিন। তাই যখনই হাতে সময় থাকবে তালের রসটা বের করে সংরক্ষণ করে রাখতে পারেন। তারপরে এই রস দিয়ে পিঠাপুলিও খেতে পারেন। পুরো তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা কেসি দিয়ে উপরে আঁশটা কেটে নিব। আর এইভাবে কেসি দিয়েও খুব সহজেই তালের রসটা বের করে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ করলে যে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 3টি স্টেপই আজকে তালের রস বের করে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এখন আমি সবগুলো তালের আঁশগুলো কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর বিচি 3টে রয়ে গেছে। তা এখন এই আঁশটা আমি একটা বলে নিয়ে নিলাম, আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে রসটা বের করে নিব। খুবই সহজে রসটা বের হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে আপনি রসটা বের করে নেবেন, একসাথে পানি দিতে যাবেন না। আর অবশ্যই আপনি যখন রসটা বের করবেন তখনই বুঝতে পারবেন কতটুকু পরিমাণ পানি দিলেই রসটা খুব দ্রুত বের হয়ে যাবে। আমি সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ কষলিয়ে নিছি, 5 থেকে 10 মিনিটের মতো। এখন আবারও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, তাহলে একদম পুরোপুরি তালের রসটা বের হয়ে যাবে আর বাকি আঁশটা একদম সাদা হয়ে যাবে। তাই দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ পানি দিয়েছি। এখানে কিন্তু সামান্য করেই দিয়েছি। আর এখানে আমার তালের রসটা একদম ঘন হয়ে বের হয়ে আসছে, দেখেই বুঝতে পারছেন, বলে বোঝানোর কিছুই নেই। এখন এইভাবে হাত দিয়ে কষলিয়ে নিব 5 থেকে 10 মিনিটের মতো। আর হাত দিয়ে দেখিয়ে দিছি কতটা ঘনত্ব তালের রস। আর এইভাবে তালের রস দিয়ে পিঠা খেতে কিন্তু ভীষণ মজার। তা আবারও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে তালের রসটা কষলিয়ে নিছি। আর আঁশটা সাদা হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তা এইভাবেই আমি তালের রসটা বের করে নিয়েছি একটা পদ্ধতিতে। আর এখানে তালের রসটা এখন সবার বাসায় নেট থাকে, এটা ছেঁকে নিব। তাই নেট দিয়ে ছেঁকতে পারেন, আর আপনাদের কাছে যদি ছাঁকনি থাকে ছাঁকনি দিয়েও ছেঁকতে পারেন, কিন্তু সবথেকে সহজ উপায় হচ্ছে নেট দিয়ে। নেটের ভিতরে পুরো রসটা আমি আঁশসহ ঢেলে দিলাম। এখন এটা চতুর্দিকে মুড়িয়ে হাত দিয়ে চাপ দিলে পুরো রসটা বের হয়ে যাবে। একদম 10 মিনিটের কাজ 1 মিনিটেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে পুরো রসটা বের হয়ে আসছে আর ভিতরে আঁশটা রয়ে গেছে। এত সহজে যদি তালের রস বের করা যায় তাহলে পিঠাপুলি কেন খাবো না। কিন্তু অনেকে তালের রস বের করার ঝামেলার কারণে পিঠা খেতে পারতেছে না। তাই সবাই ভিডিওটি দেখবেন, আর আপনাদের কাছে ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তা আমি একটি পদ্ধতিতে তালের রস বের করে নিলাম, আর ঘনত্বটাও দেখিয়ে দিছি একটি চামচ দিয়ে। এখন আমি আরও 2টি পদ্ধতিতে তালের রস কিভাবে বের করবেন সেটাও দেখিয়ে দিছি। এখানে তালের বিচিগুলো রয়ে গেছে, এখানে কিন্তু অনেক পরিমাণে তালের রস আছে। তাই এখন আমি নিয়েছি একটা গ্রেটার, আর গ্রেটারের সাহায্যে দিলে এখানে কোনো পানি লাগবে না। তাই গ্রেটারে এভাবে ঘষে নেবেন
তাহলে একদম পারফেক্টভাবে তালের রসটা বের হয়ে আসবে, ঘনত্বটা একদম ঠিক থাকবে, এখানে কোনো পানি প্রয়োজন নেই। তাই এইভাবে প্রায় 5 মিনিটের মতো আমি ঘষে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তালের রসটা বের হয়ে আসতেছে, কত সহজ পদ্ধতিতে। এখন আমি এইভাবেই তালের রসগুলো বের করে নিব। এটা একটু বারবার ঘষতে হবে, ঘুরিয়ে ঘষলেই বিচিটা সাদা হয়ে যাবে আর রসটা নিচে বের হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বিচিটা একদম সাদা হয়ে গেছে আর নিচে রসটা বের হয়ে গেছে। এই তালের রসটা দিয়ে আপনি রুটি বানিয়ে খেতে পারবেন, কিন্তু খেতে ভীষণ মজা হয়। আর তালের রসের রুটিটা কিন্তু অনেকটাই মজার, যদি খেয়ে না থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এখন আমি এক এক করে তালের বিচিটা গ্রেটারে ঘষে নিচ্ছি আর রসটা নিচে বের হয়ে যাচ্ছে আর বিচিটা একদম সাদা হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু সবগুলোই একদম ঘন, আগেরটা তো একটু পানি দিয়েছি সেখানে একটু তরল ছিল আর এখানে সম্পূর্ণটাই ঘনত্ব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তালের বিচি থেকে রসটা বের করা যায়। এখন আমি আরেকটা স্টেপে দেখিয়ে দিচ্ছি, একটা চামিচ দিয়েও আপনি এইভাবে রসটা বের করে নিতে পারবেন, এটাও একটা সহজ পদ্ধতি। আমি একটা চামিচ দিয়েও বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বিচিটা একদম সাদা হয়ে যাচ্ছে আর চামিচের সাহায্যে তালের রসটা বের হয়ে আসছে। মাশাআল্লাহ, কত সহজ পদ্ধতি। অবশ্যই আপনারা এই 3টা পদ্ধতি ফলো করবেন, তাহলে খুব সহজেই তালের রস বের করে নিতে পারবেন। তা এখানে তালের রসটাতে কিন্তু এক ফোঁটাও পানি নেই, আমি এই রসটা আলাদা সংরক্ষণ করব আর আগের রসটাও আলাদা সংরক্ষণ করব। আজকে তালের রসটা কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো। আর এটা সংরক্ষণ করার জন্য একটি প্লাস্টিকের বক্স হলেই যথেষ্ট। যখন আপনি পিঠা খাবেন তখনই নামিয়ে ঝটপট পিঠা বানাতে পারবেন। আর তালের একটা গ্রান আছে, কিন্তু যে কোনো পিঠা বানালেই খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর আমি এইভাবেই চামিচ দিয়ে আর গ্রেটার সাহায্যে সবগুলো তালের রস পানি ছাড়াই বের করে নিলাম। আর বিচিগুলো একদম সাদা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কত অল্প সময়ে তালের রস বের করে নিলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভিডিওটি দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা এখন বাকি তালের রসটাও আমি একটা নেট দিয়ে সেঁকে নিব। এখানে কিন্তু ভিতরে আঁশ রয়ে গেছে, আঁশ থাকলে তো তালের রস দিয়ে পিঠা বানালে খাওয়া যাবে না, মুখে লাগবে, তার জন্য অবশ্যই তালের রসটা সেঁকে নিতে হবে। তাই আমি এখানে সেঁকে নিছি আর বাকি আঁশটা কিন্তু নেটের ভিতরেই রয়ে গেছে। আর তালের রসটা একদম ঘন। এখন 2টা বাটিতেই আমি 2 রকমের তালের রস বের করে নিছি আর এই 2 রকমই আমি সংরক্ষণ করে রাখবো। যখন আমার প্রয়োজন তখনই আমি নামিয়ে পিঠা বানিয়ে বাচ্চাদেরকে দিব, নিজেরাও খাবো। আপনারা চাইলে যে কোনো কারোর জন্য তালের রস পাঠাতে চাইলেও এইভাবে তালের রসটা বের করে বক্সে করে ডিপ করে রেখেও পাঠাতে পারবেন। তা এখন আমি নিয়েছি 2টা প্লাস্টিকের বক্স আর বক্সের ভিতরেই আমি তালের রসটা সংরক্ষণ করব, তাই বক্সে রেখে দিলাম। এখানে আলাদা আলাদা সংরক্ষণ করব, যেহেতু একটাতে পানি দেওয়া আর একটা পানি ছাড়া, তার জন্য। তা আমি বক্সে ঢেলে নিলাম। এখন আরেকটা বক্স নিব, আরেকটা বক্সেও বাকি রসটাও ঢেলে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এখন আরেকটা বক্সও আমি তালের রসগুলো ঢেলে নিলাম, তাই 2টা বক্সেই ঢেলে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন আমার প্রয়োজন হবে তখনই নামিয়ে খাবো। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।